পাট একসময় বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য। সময়ের সঙ্গে এর অবস্থানে পরিবর্তন এলেও বিশ্ববাজারে এখনও রয়েছে চাহিদা। টানা কয়েক বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে পাট ও পাটজাত পণ্য। রপ্তানি বৃদ্ধির পাশাপাশি পরিবেশ বান্ধব পণ্যের বৈশ্বিক চাহিদা এই শিল্পে তৈরি করছে নতুন সম্ভাবনা। তবে এই সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজন উৎপাদন বৃদ্ধি, নতুন বাজার সম্প্রসারণ ও বিনিয়োগ। আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। একসময়ের সোনালী আঁশ পাট হারিয়েছে তার স্বর্ণযুগের জৌলস। তবে রপ্তানি বাণিজ্যে কমেনি পাট ও পাট পণ্যের গুরুত্ব। টানা 4 বছরের নিম্নমুখী ধারা কাটিয়ে 2025-26 অর্থবছরে আবারও ঘুরে দাঁড়িয়েছে এই খাত। রপ্তানি পৌঁছেছে গত 3 বছরের সর্বোচ্চ পর্যায়ে। বিশ্ববাজারে পাটের চাহিদা বৃদ্ধি পেয়েছে। পাট উৎপাদনের আমরা একটা ভালো পর্যায়ে আছি, প্লাস আমাদের পাটের মান কিন্তু অনেক ভালো। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, বিদায়ী অর্থ বছরে পাট ও পাট পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে 88 কোটি মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় 8% বেশি। খাত সংশ্লিষ্টদের আশা, এই প্রবৃদ্ধি ধরে রাখা গেলে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে। এইবার যে দেখা যাচ্ছে মূল্য বৃদ্ধি পাওয়ার জন্য পাট রপ্তানির ইয়েটা আপনি বেড়ে গেছে, কিন্তু সত্যিকার অর্থে পাটের রপ্তানি পরিমাণের দিক দিয়ে বাড়ে নাই। যে পাটটা মূল্য ছিল 3000 টাকা, সেই পাটটা আমরা বিক্রি করছি 5500-6000 টাকা। সেই জায়গায় আমরা অনেক মূল্য ডাবল মূল্য পেয়েছি, সেই জায়গায় আমাদের প্রবৃদ্ধি হয়েছে। বিশ্বে পাট উৎপাদনে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বছরে দেশে উৎপাদিত হয় প্রায় 90 লাখ বেল পাট। এই পাট থেকে তৈরি সুতা, বস্তা ও বহুমুখী পাটপণ্য তুরস্ক, চীন, ভারত, মিশর, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বিদায়ী অর্থ বছরে পাটের সুতার রপ্তানি আয় বেড়েছে 18% এবং বস্তার রপ্তানি বেড়েছে 5%। বিশ্বের বহু দেশ আছে যাদের ন্যাচারাল ফাইবার নাই, তাদের দূরগোড়ায় আমরা এই ডাইভার্সিফাইড, যেমন ব্যাগ, এরকম অনেক কিছু আমাদের দেশ থেকে রপ্তানি করলে আমরা অনেক দূর আগায় যেতে পারবো, এবং প্রতিটা দেশেরই এটা চাহিদা আছে ন্যাচারাল ফাইবার ব্যবহারের। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের পাট ও পাট পণ্যের বাজারও সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। গবেষণা, বহুমুখী পণ্য উৎপাদন, আধুনিক প্রযুক্তি ও নতুন বাজারে প্রবেশে জোর দিলে এই সম্ভাবনা আরও বাড়বে। জুট সেক্টরটাকে যদি বাঁচাইতে হয়, তাহলে আমাদেরকে সমন্বিতভাবে সরকারের এবং ব্যবসায়ী এবং শিল্প উদ্যোক্তাদের সহ এবং কৃষকদের কথা মাথায় রেখে আমাদেরকে এই জুট সেক্টরটাকে পজিটিভলি চিন্তা করে করতে হবে। পরিকল্পিত বিনিয়োগ ও নীতি সহায়তা নিশ্চিত করা গেলে পাট ও পাট পণ্যের রপ্তানি 500 কোটি ডলারে উন্নীত করা সম্ভব বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। তাদের মতে, নতুন বাজার সৃষ্টি, মূল্য সংযোজন ও সমন্বিত উদ্যোগে আবারও অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতে পরিণত হতে পারে সোনালী আঁশ। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।